আর ছাড়েন, আমি আপনার ঘরে যাওয়ার জন্য আসি নাই, আর আপনার বাড়িতে জামাই আদর পাইতেও আসি নাই। আমি একটা জরুরি কথা কইতেছি, আগে সেটা শুনেন। কি কথা ভাই কও? শুনেন ভাইজান, আমি ছোটখাটো একটা চাকরি করি, অল্প বেতন পাই। যেই বেতন পাই ওই বেতন দিয়ে আমার সংসার আর কোনোভাবেই চলতেছে না। আমি এর জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা ব্যবসা করব। আর ব্যবসা করতে গেলে তো আমার ক্যাশ টাকা দরকার, নগদ টাকা দরকার, সেটা তো আমার কাছে নাই। এর জন্য আমি আপনার বাড়িতে আইছি, আপনি আমার 1 লাখ টাকা দিবেন, সেই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করব। ভাইজান, এই 1 লাখ টাকার জন্য সে সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে, এমনকি আমার গায়ে হাত পর্যন্ত তুলে। আমার শাশুড়ি আমার সাথে দিন রাত ঝগড়া করে, আর কথা শোনায়। আমার এই জ্বালা যন্ত্রণা সহ্য হইতেছে না ভাইজান। তুমি যেমনে পারো এই 1 লাখ টাকা জোগাড় করে আইনো আরে দাও। কি করলেন আপনি? টাকা দিতে পারবেন না? ওই মেয়ে, ওই আপনার বোনটা যখন বিয়ে করছি, চেরানা পয়সা যত কত নেই নাই, ফার্নিচার অলংকার কিচ্ছু নেই নাই। একটা অনুষ্ঠান যে করবেন ছোটখাটো, সেইটাও করেন নাই। যখন বিয়ে করছো তখন তো কইছো ভালোবাসার মানুষ, তোর আমার কিচ্ছু লাগবো না। আমার এত টাকা টাকা করতেছো কে? এই যে ভাবি, এই যে চাবায় চাবায় কথা বলা বন্ধ করেন। আমার যখন ভালোবাসার মানুষ দরকার ছিল, তখন আমি ভালোবাসার মানুষ চাইছি। এখন আমার টাকা লাগবে, ওর জন্য আমি টাকা চাইতেছি। ভালোই ভালোই কইতেছি আমার 1 লাখ টাকা দেন। যদি টাকা না দিতে পারেন, আমার মা কইছে আমেনার এই বাড়ি রাখে যাই, অন্য জায়গায় বিয়ে করবো, ওইখান থেকে টাকা নেব। কি মগের মূল্য পাইছো? আমার ননদরে তুমি আরেকটা বিয়ে করবা? একদম নারী নির্যাতনের মামলা দিয়া কিন্তু জেলের ভাত খাওয়া ছাড়ু। কি করলেন আপনি? এই কি করলেন আপনি? আপনি আমার জেলের হুমকি দেন, জেলের ভাত খাওয়াবেন? বেশি কথা কই না, বেশি কথা কইলে আপনার ননদ হয়ে এখন এই মুহূর্তে 3 কথা কই তালাক দিয়ে দেন। দেশ সাহস থাকলে তালাক দে, দেই তোর কত বড় সাহস। 1 তালাক! আল্লাহর ভয় লাগে ভাই, আমার বোনটা তুমি তালাক দিও না। আমার বোন তোমার অনেক ভালোবাসে, ওরে তালাক দিলেও মরে যাবো গা। আপনার ভূত মরুক নাইলে বাঁচুক, সেটা তার ব্যাপার। কেন বলে আমি তার তালাক দিমুই? গোষ্ঠী মারি আপনার ভালোবাসা। আমার জামাইটা চাষ করে ওর গায়ে অনেক শক্তি, ওর থাপ্পড় দিতে গেলে আমার ঘুষি মারে আমার দাঁত ফলাই দিব। বাবা রে বাবা, আমি অনেক ভয় পাই। অনেক কষায় 2টা থাপ্পড় দিয়ে উচিত শিক্ষা দাও, যাও। আসেন আমার থাপ্পড় মারতে, আর ভাইঙ্গা কোন দিক দিয়ে ঢুকাই দিমু টেরও পাইবেন না। আমি 1 সপ্তাহ টাইম দিয়ে গেলাম। 1 সপ্তাহের মধ্যে আমার 1 লাখ টাকা যদি না দিতে পারেন, আপনার বোনের আমি ডিভোর্স লেটার পাঠাবো। আমার ভয় করে। ভয় যদি করে তো বাইচা সুস্কা তুই মরে যা। যাতে তো ভয় পায় হাত বাইচা থাকার কোনো অধিকার নাই। মর তুই। মা কিন্তু পাইগে গেছে, আজকের ভিতর সব কাটতে হবে। দেখো তোর 2 দিন আগে পারবার কইছিলাম, তুই মুখের ভিতরে কি সুপারি ঢুকা রাখছো নাকি? বলো না কিসের জন্য যে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল কেন পারতেছে? কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পারতেছেন যে? আমার বাগান, আর গাছ আমার কাঁঠাল, আমি পারতেছি, তোর কোনো সমস্যা? চাচা একদম ছেড় দিবেন না। আমি মহিলা মানুষ হলে কি হইছে? আমার কলজাটা পুরুষ মানুষের মতো। আমার এই সব হুমকি দামকি দিয়া কোনো লাভ হইব না। জমি যদি আমার শ্বশুরের কাছ থেকে কিনে থাকেন তো দলিল দেখান, দেখান দলিল। তুই দল দেবো কেন? তুই কে? আমি কে? আমি এই সাত্তারের বউ, এই জমির মালিক আমার স্বামী। আপনারা এখান থেকে বাইরে নাইলে কিন্তু আমি কথা কইতেছ না কিসের জন্য? তুমি কথা বলতেছিল তো, তাই আমি চুপ করেছিলাম। কাকা, আমার বউ কি বললো শোনেন নাই? আপনার এই জমি থেকে চলে যান, জমির মালিক তো আমি। এই জমি থেকে তোরা 2টা সরে যা। এই দাও দেখতেছিস না, কুপায় কার থেকে কল্লা আলাদা করে দেবো, যা। মাইরা ফেলাইবো। হ্যাঁ কি করবি? মাইরা ফেলাইবো, মাইরা ফেলা, সাহস থাকলে ফেলা। এই জমিটাও আমি দখল করতে দিব না। এই মহিলা, তোর বোনের মেলা শখ হয়েছে, হ্যাঁ? এই বাড়িটা কেন জমি খারিস হচ্ছে, টুকা টুকা দিয়ে ফেলা কুপায়। পুরা এই বয়স দেও নাকি তুই? জমি দখল করতে তোর এত বড় সাহস? এই থাপ্পড়টা এত বড় সাহস? শোন, তুমি তো জান বিষ মিশানো আছে। আল্লাহ কস বলে, তুমি কি শরবতের মধ্যে বিষ মিশাইছো? বিষ মিশানো শরবত তুমি আমারে খাইতে দিছো কেন? মাইরা ফলানোর জন্য। কি বলতেছো তুমি? তুমি আমারে কেন মারবো? আমি তোমার স্বামী লাগি। তুই একটা ভীতু কাপুরুষ। তোর চাচা আর চাচতো ভাই জমি দখল করে ফেলাইতেছে, আমরা 2 মাইয়া যায় মারামারি করে আইছি, আর তুই ভয় দৌড় দিছস না? তোর মতো ভীতু কাপুরুষের বাইচে থাকার কোনো অধিকার নাই। এখন শরবত খাইয়া মরবি, তারপর আমি আরেকটা বিয়ে দেবিস। না না না, আমি বিষ খাবো না, বিষ খাবো না। দেখো 1 ফোঁটা বিষ আমার গলার মধ্যে ঢুকলে আমি মরে যাবো। আমি না মর দিয়ে আমার মাথা আমার মারা বলাইলো। ঠিক আছে, কালকে চেয়ারম্যানের কাছে গিয়া তুমি বিচার নিয়ে যাইবা, দরকার হইলে সালিশ বসাইবা। হোক এই জমি উদ্ধার করে তোমার নিয়ে আসতে হইবই। আর যদি চাচার ভয়ে তুমি চেয়ারম্যানের কাছে বিচার নিয়ে না যাও, তাইলে ভাতের সাথে হোক, শরবতের সাথে হোক, পানির সাথে হোক, তোমার বিষ খাওয়া আমি মাইরা ফেলামো, বাঁচতে দিব না। চিন্তা করিস না, আমি আছি তো নাকি? বাপ পুত্রের খবর দিছি, আইতাছে। আসুক দেখ আমি কি কই। সাত্তারের জমির দিকে আরেকবার গেছেন, তাহলে আপনাদের বাপ পুত দুটারে কিন্তু আমি জেলের ভাত খাওয়াম দিলাম। আপনি তো সবই জানেন, আপনারা জানাই তো সাত্তারা বাগান বাড়ি দখল করছি। এখন আবার আপনি সাত্তারের পক্ষ নিয়ে হাঁকডাক শুরু করছেন কেন? হ্যাঁ মিয়া, এটা দিব তো কি করবি? আপনার আবার কথা কি ছিল? সাত্তারের জমি দখল করবেন, আমি কোনো কথা বলবো না, চুপচাপ থাকবো। 50,000 টাকা দিবেন, ডিজেল টাকা। চেয়ারম্যান সাহেব, টাকা আমার সাথে করে নিয়ে নিন 50,000। সাত্তারে বুঝুম বাজুম বুঝাই দিবেন, এই বাগানের মালিক আমার বাপ। জীবনে কোনোদিন এই বাগানের আশেপাশে না আসে। থাম, প্রায় তোর চাপার দাঁত ফেলাই দিব।
বেয়াদব কোথাকার, মুখের উপরে কথা কস মূর্খ। ভাই এটা তুই ঘুষ দেখলি কই? ওর চাচা খুশি হয়ে আমার কয়টা টাকা দিচ্ছে, এটা কি ঘুষ হয়ে গেছে? টাকার মধ্যে লেখা আছে ঘুষ, ঘুষ কস কেন তুই? ঘুষ কমো না তাহলে কি কমু? বকশিস কইতে পারো, তুই এটা কইতে পারো যে না সম্মানী। তোর বাপে মরার আগে বাগানের টোটাল জায়গা তোর চাচার কাছে বেচে হয়ে গেছে। চাচা তো এতক্ষণ আমার দলিল দেখাইলো, বাপ এটা করছেটা কি? কয় সূত্রে জমির মালিক এখন তোর চাচা। এই বকশিসের টাকা নিয়ে এখন চাচার পক্ষে কথা কইতেছেন? তোর মতো কথা কস, মুখে মুখে তর্ক করা শিখছ? লালু চেয়ারম্যান কি কোনো দলিল না দেখে কথা বলে? তোর বাপে তোর চাচার কাছে জমি বিক্রি করে গেছে, এটা সত্য। তুই তো এখন কয় সূত্রে এই জমির মালিক তোর চাচা। এই জমির আশেপাশে তুই যাবি না। বাস, তোর চাচায় আর তোর চাচার তো ভাই মিলা তোর ভূমি দখল মামলায় জেল খাটাইবো, তখন আমার কিছু করার থাকবো না। মাইন্ড ইট। কই যাইতেছি জানি না, তবে তোমার সংসার ছাইরা তোমারে ছাইরা আমি সারা জীবনের জন্য চলে যাইতেছি। কি বলতেছো এসব? আমার সংসার ছেড়ে সারা জীবনের জন্য কেন চলে যাইতেছো? কারণ তুই ভীতু কাপুরুষ। তোর চাচাতে তোর জমি দখল করে ফেলাইলো, তুই কিছুই কইতে পারলি না। চেয়ারম্যান যে ঘুষ খায় তোর চাচার পক্ষে কথা বললো, সেখানেও তুই ভয়ে কিছু কইতে পারলি না। মানুষ আমগো গরু ছাগল ফল ফ্রুট সবকিছু নিয়ে যায়, তুই ভয়ে কিচ্ছু কস না। বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি করে 3 লাখ টাকা দালালরে দিলি, দালাল সেই টাকাটা মাইরা খাইলো। আমি কয়দিন পর পর তার সাথে গিয়া ঝগড়া করি, তুই ওখানে যাও কিছু কস না, তোর বলে ভয় করে। আমি তো সংসার করে কি করু? তোর সামনে দিয়ে যদি কেউ আমারে তুইলা নিয়ে যায়, তুই তো চায় চায় দেখবি, ভয় তো কিছুই করতে পারবি না। তাই তোর মতো কাপুরুষের সাথে আমি আর থাকুম না, আমি চলে গেলাম। দরকার হলে গাছতলায় গিয়া থাকুম, বনবাসে যামু, সন্ন্যাসে যামু, আমি ভিক্ষা করে খামু, তাও তোর মতো ভীতু কাপুরুষের সাথে আমি সংসার করুম না, আমি গেলাম। কারণ আপনি আর বেশি দিন বাঁচবেন না। আল্লাহ, ডাক্তার সাহেব নিজে কি কইতেছেন? আমার জামাই বেশি দিন বাঁচবো না মানে? ওর কি হইছে? আপনার স্বামীর ক্যান্সার ধরা পড়ছে, একদম লাস্ট স্টেজ। আপনারা ওনাকে নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছেন, এখন আর আমাদের হাতে করার কিছুই নাই। আমার মনে হয় ওনাকে অন্য কোথাও নিয়ে চিকিৎসা করিয়েও কোনো লাভ হবে না। তার চাইতে বরং ওনার যদি কোনো শেষ ইচ্ছা থাকে সেটা পূরণের ব্যবস্থা করেন। আল্লাহ গো, ডাক্তার এসব কি কয়ে গেল? তুমি বলে বেশি দিন বাঁচবা না, তোমার যদি কোনো কিছু হয়ে যায় আমার কি হইব? আমি তো বিধবা হয়ে যাবো। আল্লাহ, আমার স্বামীর মরণ না দিয়ে তুমি আমার মরণ দিতা। জন্মাইলে মরতে হইব, এটাই জগতের রীতি। আমি যখন মরেই যাবো, আমি এমনি এমনি মরব না। মরার আগে আমার কিছু ইচ্ছা আছে। কি ইচ্ছা? আমার লগে যারা সিটারি করছে, বাটপারি করছে, বিনা কারণে আমার গায়ে হাত তুলছে, আমার জমি দখল করছে, আমার সাথে অবিচার করছে, একটারে আমি ছাড়ব। প্রত্যেকটার বিচার হইব। বইরা যখন যামুই, করার আগে প্রত্যেকটার বিচার করে যাবো আমি। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে তুলছস? তোর গায়ে হাত তুলি নাই, তোর গায়ে পা তুলছি, তোর লাথি মারছি। তুই আমার সহজ সরল পায়া আমার গাছের ফলমূল সব বেচা খাইছস, কারণে অকারণে আমার গায়ে হাত তুলছস। আমাকে কাঁঠাল গাছ সহ আমাকে জমি দখল করছস তোর বাপরে নিয়ে। আজকে আমি সবকিছু প্রতিশোধ নিয়ে ছাড়বো। একদম জানে মারা ভালো। এই মরার আগে তোরে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই, আমি কোনো অন্যায় করবো না ভাই, তুই সব মাফ করে দে ভাই। একটা কথা মনে রাখবি, সাত্তার আল্লাহ সারা দুনিয়ার কাউরে ভয় পায় না। তোর তো কোনো পাওয়ারই নাই, সাত্তার এইভাবে মাইরে গেল। আর টাকা পয়সা দিয়ে আমাদের এনতে এইভাবে বাটপারি চিটারি করে নিছ, টাকা পয়সার কি হইব? দিয়া দিমু কবে দিবে? দিয়া দিমু। বাগানের মালিক আমি আমার বাগানের সামনে আমু, এতে সাহসের কি আছে? আপনি এখন এই মুহূর্তে আমার জমির থেকে বাগেন, সরেন। কি কইলি তুই? এই বাগান থেকে আমি তো এরকম তুই চেয়ারম্যান কি করছিস? তোর কামতে ঢুকে নাই। আর একটা কথা না কই এন থেকে জাগান, তাহলে কিন্তু বাগানের মধ্যে তোর ফুলটা হয়ে যাবো। এই দাদা, কি করবি তুই? তুই কি করবি? কি করব? মেরে ফেলাম, একবার জানি মেরে ফেলাম। বাবা 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 বাবাজি বাবাজি বাবাজি, আমি স্বীকার করছি, ভুল করছি, অন্যায় করছি, মাফ করে দেবো বাবাজি। আমি তোমার চাচা বাপের সমতুল্য, আমার ছেড়ে দাও, আমার বাইরে বইরে যাবো। আমার বাপ মারা যাওয়ার আগে তোর হাতে আমার তুলে দিয়ে গেছে, তো তুই আমার দেখে শুনে রাখতে পারোস, আমার দায়িত্ব নিতে পারোস। করস তাই দিনের পর দিন তুই আমার অত্যাচার করছস, আমার সব কিছু দখল করছস, আমার জায়গা জমি দখল করছস, আমার গাছ দখল করছস, আমার বাড়ির গরু নিয়ে গেছস, আমার আম জাম কাঁঠাল যা আছে সব তুই নিজে একলা বিক্রি করছস, আমার ভাগ দেস নাই। তুই আমার উপরে অনেক অত্যাচার করছস, অনেক জুলুম করছস, তোর আজকে জানি মেরে ফেলাম, আমি একদম চারি মেরে ফেলাম। আমি এখন এই বাগের দখল ছেড়ে দিলাম বাবাজি, দখল ছেড়ে দিলাম বাবাজি। আর জীবন কোনদিন এই বাগের আসুক না, তোমার কথা দিলাম। তুই সত্তর আমার ছেড়ে দিবেন নিকা, আমার বাইরে এখন থেকে কোনো নিরীহ লোকের অত্যাচার করুম না, কারো জমি দখল করুম না, কারোর উপর জুলুম করুম না। যতদিন বাঁচুম ন্যায়ের আদর্শ নিয়ে বাঁচুম। কানে ধরে বলেন, বলেন। কান ধরে বলতেছি, মানুষদের কোনো অত্যাচার করবো না, কোনো নির্যাতন করবো না, কারোর জমি ভোগ দখল করবো না। তোদের পয়সা থাকে ততদিন ন্যায় আর আদর্শ নিয়ে পয়সা থাকো।
কখনো তো তোমারে নামাজ পড়তে দেখি নাই। এটাই তো ভুল করছি। নামাজ পড়ার বয়স হওয়ার পর থেকে নিয়মিত নামাজ পড়া উচিত ছিল, আল্লাহর ইবাদত করা উচিত ছিল, কিন্তু দুনিয়ার মুহে পড়া সব ভুলে গেছি। বেশি দিন বাঁচুন না, যে কদিন বাঁচ নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চামো, যাতে আল্লাহ আমার মাফ করে দেয়। তুমি যদি সারা জীবন আমার সাথে বাইচা থাকতে পারতা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর এই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হলো। আমাদের সবাইরই একটা নির্দিষ্ট হায়াত নিয়ে এই দুনিয়াতে পাঠাইছে। হায়াত শেষ হয়ে গেলে আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। তুমি আবার কথা দাও, তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ। ভাইজান, ওরা তো যৌতুক চাইছিল, তুমি কি যৌতুকের টাকা জোগাড় করছো? সেটা আমি বুঝুম, তোরা যাইতে কইছি কালকে সকালবেলা তুই যাবি। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি কালকে সকালবেলা চলে যাব। এই তোর কত বড় সাহস, তুমি টাকা ছাড়া আমার বাড়িতে ঢুকতাছো কেন? আপনার পোলা টাকারে বিয়া করে নাই, আমারে বিয়া করছে। আর এইটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে ঢোকার অধিকার আমার আছে। খবরদার হারামজাদি, কথাবার্তা হুশ করে কবি। কার সাথে কথা কইতেছিস তুই? কিন্নির বাচ্চা কোনানকার, মাত্র 1 লাখ টাকা আনতে কইছি তোর ভার কাছ থেকে। তুই সেই টাকাটা নিয়ে আসতে পারস নাই। তুই ঢ্যাং 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 করতে করতে আমার বাড়িতে আইছস, আমার লগে সংসার করতে। ওই তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, আমি আমার ভাইয়ের থাইকা যৌতুকের লাগা 1 টাকাও আনতে পারবো না। তুমি ঠিকই কইছ, ওর লগে আমি সংসার করুম না। ওরে এখন এই মুহূর্তে আমি তালাক দিমু। 1 লাখ। হারামির বাচ্চা, হারামির বাচ্চা, আমার বোন তোরে ভালোবাসা বিয়ে করছে, আর তুই সামান্য করে টাকার জন্য আমার বোনের তালাক দিতে চাস? যৌতুকের লোভে আমার বোনের গায়ে হাত তুলছস, তোর আমি জানি মেরে ফেলাম। ডাক্তার আমার কয়ে দিচ্ছে আমি এমনিতেও বেশি দিন বাঁচুন না। ওই রেস যখন যাবো, আপনার পোলারে মাইরা ফাঁসি দিয়ে তুলতে আমার কোনো সমস্যা নাই। আমার বোনের অত্যাচার করছে, ওর আমি জানি মেরে ফেলাম। একটা কথা শুনে, একটা কথা শুনে। আমার মা কয় কি, তুই যেহেতু অলস কাজ করবি না, তাহলে যা তোর শ্বশুর বাড়িতে যৌতুক নিয়ে আয়। এই বার বুদ্ধিতে আমি আপনার কাছে যৌতুক চাইছি, আমারে নষ্ট করছে এই মহিলা। ডাইনির বাচ্চা ডাইনি, তুই তাহলে আসল ঘষিটে বেগম, তোর আমি জানি মেরে ফেলাম। আমি কানে ধরছি বাপ, আমি আর জীবনে তোমার বোনের গায়ে হাত দিব না। আমি আমার এবারে মুখটা মাফ করে দাও। আমি আর কোনোদিন যৌতুক পাবো না বাপ। কানে ধরছি বাপ। ওমা, তুই আর কোনোদিন আমার বোনকে অত্যাচার করছস, যৌতুকের টাকা চাইছস, একদম জানি মেরে ফেলাম দুইটারে। না 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 ভাইজান, আর কোনো অত্যাচার, আর কোনো অশান্তি আমার বাড়িতে হইব না ভাইজান। আমি আপনার কথা দিতেছি, আমি কষ্ট করে কাজ করুম, উপার্জন করুম, কিন্তু কোনোদিন যৌতুক চাবো না ভাইজান। আমি এখনই কাজে যাইতেছি। কোথায় ভাইজান, কোথায় যাচ্ছেন? আমার একটু দোয়া করে দেন। 24 ঘন্টা এসির বাতাসে থাকবে, মাঝে মধ্যে বেরিয়ে একটু পানি পুনি দিবেন, এই আর কি। আর কোনো কাজই নাই, কাজ নাই। এখন ভিসার জন্য একটু খরচ হবে, এটা 4 লাখ টাকা লাগবে। যদি বলেন 4 আনা কম, আমি পারবো না। 4 লাখ টাকা লাগবে, আপনারা টাকা দিবেন, 15 দিনের মধ্যে আপনারা ভিসা হাতে পেয়ে যাবেন। 15 দিন কেন, 15 জন্মে ও আপনাকে বিদেশ নিয়ে যেতে পারবো না, কারণ ও একটা বাটপার, ও একটা সিটার, ও একটা টাউট। আপনারা ভুলে হয়ে বাটপারের কাছে টাকা জমা দিবেন না, পুরো টাকা কিন্তু মাইরে দিব। আমি 7-8 মাস আগে বিদেশ যাওয়ার জন্য 3 লাখ টাকা তারে দিচ্ছি, সে আমার পুরো টাকাটাই মাইরে দিচ্ছে। মিথ্যাবাদী, তোর আমি জানি বাচ্চা, তোর জানি মারি বললাম একদম আজকা। তুই একটা বাটপার, তুই একটা সিটার, তুই বাটপারি করে মানুষের টাকা মাইরে খাস। সিটার আমি, একটা পাটপার আমি, একটা দালাল আমি। মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পাঠানোর কথা মাইরে খাই। তুই এখন এই মুহূর্তে আমার টাকা ফেরত দিবি, না আজকে তোর আমি জানি মেরে ফেলাম। এখন তোরে 3 লাখ আমি আর কাউরে বিদেশে পাঠানোর নাম করে কোনো টাকা পয়সা নিব না। আমি আমার এই ব্যবসায় রাখবো না, আমি আর কাউরে বিদেশে পাঠাবো না। এই মেয়েটা টুটাপের বন্ধ। তুই পুরুষ মানুষ হয়ে মহিলা রাতে মার খাবি। তার বাইরে বাইনা ভালো, তুই আমার দুধ আমার, কিন্তু এই কাজটা করিস না। আমার মানি সব চলে যাবো, বাইনা ভালো। তার পুদের ইচ্ছা মতো বানাও। ওরে আজকে বানাবো। অনেকদিন আমি আইছি টাকা চাওয়ার জন্য, টাকা তো দেয় নাই, উল্টা দারোয়ান দিয়ে আমার ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। দালালের বাচ্চা, তোরে খাইছি আমি। খাওয়া একটা মৃত্যু পথযাত্রী মানুষ, কথা তো আর ফালাই দিবার পারি না। আর আমারে কি কারণে খবর দিছো কও? আব্বা, আপনার খবর দিছি শেফ আলীর এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। শেফ আলীরে আপনি আপনার বাড়িতে নিয়ে যান। আমার জামাই হিসেবে মাইনে নেন নাই। বিয়ে করছি আজকে 3টা বছর হইল। এই 3 বছরের কোনো দিন আপনি আপনার বাড়িতে আমার ঢুকতে দেন নাই। আপনি আমার শ্বশুর শাশুড়ির আদর থেকে বঞ্চিত করছেন। আমি মরে গেলে আমার কবরের মাটি শুকানোর আগে তুমি আরেকজনকে বিয়ে করবা। তোমাকে নারী জাতিরে আমি খুব ভালো করে চিনি। তোমারে ছাইরা কোনোদিন অন্য কাউরে ভালোবাসতে পারুম না, বিয়া করতে পারুম না। মইরা গেল তোমার স্মৃতি বুকে রেখা আমি সারা জীবন বাচ্চা থাকুম। আব্বা, তুমি চুপ করে দাঁড়ায় আছো কেন? তুমি আমার জামাইয়ের সাথে কত খারাপ ব্যবহার করছো। তারে তুমি বাড়িতে যাইতে দাও নাই, কোনোদিন জামাই হিসেবে মাইনা নাও নাই। ওদের সাথে অন্যায় করছি। জামাই বাবাজি, তোমাকে আমি আমার মেয়ের জামাই হিসেবে মাইনে নিলাম, আমার ক্ষমা করে দাও।
আমারে তোমার সংসার থেকে কোনোদিন বাইর করার কথা কইবা না। আমি মরে গেলে তুমি আমার সংসার থেকে কি করবা? কে তোমার দেখাশোনা করব? কে তোমার খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করব? তোমার তো খুব একটা বয়স হয় নাই, এখানে থাইকা তুমি তোমার জীবনটা নষ্ট করো না। যাও, তুমি আব্বার সাথে চলে যাও, নিজের জীবনটারে সুন্দর করে সাজায় নাও। তোমার যদি কোনো কিছু হয় তাইলে তোমার এই সংসার, এই বাড়ি ঘর ও ভালোবাসার স্মৃতিগুলো বুকে নিয়ে বাচ্চা থাকো। আল্লাহর দোহাই লাগে আমারে তোমার কাছ থেকে আলাদা করো না। না আব্বা, এখন আর আপনার বাড়িতে আমি যাইতে পারব না, আমার হাতে সময় কম, তো অনেক হিসাব নিকাশ বাকি আছে। ছিলাম যে তুই তো সরল সোজা মানুষ, তুই গাছের থেকে কাটা চুরি বেড়ে খাইলে তুই তো আমাকে কিছু করতে পারবি না ভাই। চারিদিকে যে আওয়াজ পাইতাছি, মানে যাই কথা শুনতাছি ভাই, আমি এর লেগে ডরের তোর লেগে আমি কাটানো লই আইছি ভাই। আর ওই ছাগলটা আমি অনেক ভালোবাসতাম, ছাগলের দিকে এখন আমার খুব কষ্ট হয়। কইছিলাম একটু দেখে রাখিস, আরে ছাগলটা রে শিয়ালে খায় ফেলাইছি। ওই ছাগল শিয়ালে খাই নাই, ওই ছাগল আমি চুরি কইরা বাজারে বিক্রি করছি ভাই। শুধু ছাগল না, লগে ওর একটা বাচ্চা, সেটা আমি ফেরত দিয়েছি ভাই। সরলার বোকা দেখিয়া আমি তোরে ঠকাইছিলাম, সে পাশে যে আওয়াজ পাইতেছি মানুষের মাত্রাছ আমি ভাই 15,000 টাকা পকেটে করে লইছি। এই টাকাটা নে ভাই, আমার লোক রাগ করিস না, তুই আবার মাফ করে দিস। ভাই আমি আপনার খালি মারি নাই, আপনাকে কলা বাগান থেকে আমি একটা কলার ছড়া চুরি করছিলাম। এই কলার ছড়াটা রাখেন, তারপর বাকি কথা কইতাছি। কে লিগাইছস? রাখছিলে, পরে যাই দেখো ছাগলটা নাই। মার খাইতে আপনি মনে হয় ভুলে গেছেন, ওই দিন রাস্তার মধ্যে আপনি যখন হাঁটতেছিলেন, আমার ভুলের কারণে আমি আপনার শরীরের মধ্যে ধাক্কা খাইছিলাম, কিন্তু আপনার দোষ দিয়ে ভাই ইচ্ছা মতো আমি আপনার মারছিলাম ভাই। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, চারিদিকে আপনি যা করতেছেন ভাই, মারামারি কাটাকাটি করতেছেন ভাই, আপনি যদি আমার ভাই চান তাহলে আমি জানি ভাই আপনি আমার আরো বেশি করে মারবেন। এলিয়া ভাই আমি নিজে আপনার ভাই তাই বলছি ভাই, মারেন ভাই, আপনি মারেন যত খুশি আস্তে আস্তে মারেন ভাই। রাজি? ঠিক আছে, শপথ করো। বলো, আমি শপথ করিতেছি যে আজকের পর থেকে কোনো নিরীহ মানুষের উপর অত্যাচার করব না, জুলুম করব না, আর কোনোদিন কারো না ধরে করবো না, কাউকে দুর্বল পাইয়া তার গায়ে হাত তুলবো না। তোমার সাথে যারা যারা অন্যায় করছে, গ্রামের সবাই তো তোমার কাছে মাফ চাইছে। যারা যারা যা যা জিনিস নিয়েছিল সব ফেরত দিয়ে গেছে। আসল কালপ্রিটি এখনো বাকি রয়েছে, যে আমার সাথে সবচেয়ে বেশি অন্যায় করছে। কে সে? আমাকে গ্রামের চেয়ারম্যান। এবার ওর শিক্ষা দেব। ছোটবেলায় স্যারে একটা পড়া পড়াইছিল, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। আপনি একটা ঘুষখোর, আপনি রিলিফের চাইল চোর, আপনি একটা নেশাখোর, আপনি একটা চরিত্রহীন, এই গ্রামের মা বোনের দিকে বদনজর দেন। আপনি একটা দুর্নীতিবাজ, আপনি একটা দখলবাজ, আপনি একটা চাঁদাবাজ, আপনি একটা ভোট চোর। ডাক্তার আমারে কইছে আমি বেশি দিন বাঁচব না, তোরে লয়ে মরু। স্বীকার কর, কর। আমি ঘুষ খাই, তুই চেয়ারম্যান হয়েছিস কিভাবে ক? ভোট চুরি করে কারচুপি করে চেয়ারম্যান হয়েছি। এলাকার মধ্যে মাদক সেবন এত বাইরে গেছে কেন? কারণ এই ব্যবসার সাথে আমি জড়িত, এলাকায় যারা ব্যবসা করে সব আমার লোক, এই কারণে এলাকায় নেশাখোরের পরিমাণও বাইরে গেছে। আমি এলাকার অনেকের মামুনের দিকেও খারাপ দৃষ্টি দিচ্ছি। ছেড়ে দেওয়া যাবো না, এই লোক প্রত্যেকটা দিন আমার বউরে বিরক্ত করে। আমি বিচার চাইতে আওয়াতে আমার উল্টা চোর বানাইছে। এই জুতার মেলা পড়ায়া পুরো এলাকা ঘুরাইতে চাইছে, মেলা পড়ায়া এই এলাকায় তারা ঘুরাই চইব। এই চোর চেয়ারম্যানের গলায় পড়ায়া পুরা এলাকা ঘোরা আর সবাই দেখায় দে, সে যেই হোক যদি খারাপ কাজ করে তার শাস্তি হবে ভয়ঙ্কর। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কারণ আমার সহজ সরল পায়া বোকা পায়া আমার সাথে যারা অন্যায় করছে, আমার জিনিসপত্র যারা নিয়ে গেছে, তাদের সবাইকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। আমার যা যা দখল করছিল, জমি দখল করছিল, জিনিসপত্র যা নিয়ে গেছিল সব আমি উদ্ধার করছি। এখন মইরা গেলেও আমার আর কোনো দুঃখ নাই ডাক্তার সাহেব। আপনার শরীরে আসলে কোনো রোগই নাই, আপনি সম্পূর্ণ সুস্থ একটা মানুষ। আমি ডাক্তার সাহেবরে বলছিলাম এই কথা বলতে। মানুষ তোমার উপর অত্যাচার করে, অন্যায় করে, তবুও তুমি ভয়ে কিছুই করতে পারতা না, অন্যায়ের প্রতিবাদ করতে পারতা না। তুমি জিন্দা লাশ হয়ে বাইচা আছিলা। সাহস নিয়া, শক্তি নিয়ে অন্যায়ের প্রতিবাদ কইরা 2-3 বাঁচার মধ্যে যে শান্তি আছে, মানুষের সামনে মাথা নত কইরা অন্যায় সহ্য কইরা 100 বছর বাঁচার মধ্যেও সেই শান্তি নাই। এটা তোমারে বোঝানোর জন্যই আমি ডাক্তার সাহেবের মিথ্যা কথা কইতে কইছিলাম। এদিন পরে মরে যাইবা। এখন থেকে যতদিন বাঁচুম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচুম, কারণ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে মরলে শহীদ আর বাঁচলে